সব মানুষ বিপদের মধ্যে আছে, সব মানুষ জাহান্নামের রাস্তায় আছে, সব মানুষ ধ্বংসের দিকে আছে। আল্লাহ এরপরে বলতেছেন, আমি যে সময়ের কসম করলাম, এই সময়ের মূল্যমানটা তুমি বোঝো। দুনিয়াতে এত বিষয় থাকার পরেও আমি রব্বুল আমিন কেন সময়ের কসম করলাম? দুনিয়ার মানুষ অনেক কিছুতেই নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখেছে, বাঁধ দিয়ে পানি আটকানো শিখেছে, আকাশের সূর্যকে ধারণ করে নিয়ে ওইটাকে রিজার্ভ এনার্জি হিসাবে ব্যবহার করতে শিখেছে, বিদ্যুৎ প্রবাহকে ব্যাটারির মধ্যে ধারণ করে নিয়ে ওইটাকে রিসাইকেল করে ব্যবহার করতে শিখেছে, সিজনকে আটকায় দিছে, যেই শীতের ফসল হতো এটা এখন গরমের মধ্যে নিয়ে আসার মতো ক্যাপাসিটি অর্জন করেছে। কিন্তু দুনিয়ার মানুষ দিন আর রাত্রের যে চক্র আছে, মানুষ সূর্যকে 1 সেকেন্ড পরে উঠাতে পারে না, আর 1 সেকেন্ড আগে সূর্যকে ডুবানোর ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন সব নিয়ন্ত্রণের মালিক তো তার হাতে, সময়ের মালিকানা যার হাতে। আর আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন সময়ের মালিক। যে আমরা সকলেই এখন আধুনিক এক প্রযুক্তির জগতে ঢুকে পড়েছি, চাইলেও ঢুকেছি, না চাইলেও আমরা ঢুকে পড়েছি। সব জায়গাতে আমাদের প্রযুক্তি এবং আমাদের জন্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের উন্মুক্ত বিচরণ, সাথে সাথে একটা প্রযুক্তির আপডেটেড জেনারেশনে আমরা ঢুকেছি, যেই জগতে ঢোকার পরে ইমানদার জানেই না যে তার অগোচরে কিভাবে সে তার ইমানকে হারায় ফেলছে। আগের ইমান হারানোর কৌশল ছিল ভিন্ন, মানুষ শিরকে নিমজ্জিত হতো, বিদআতে নিমজ্জিত হতো, রিয়াটা দেখা যেত। কিন্তু এখন এই প্রযুক্তির মাধ্যমে আমার মধ্যে এটা ঢুকেছে, আবার পারছি না এই প্রযুক্তি ছেড়ে দিতে, সাথে থাকলে আবার ইমান থাকতেছে না। তাহলে এই প্রযুক্তির যুগে ইমান রক্ষার জন্য আমাদের কৌশলটা কি হবে? আমি খুব সংক্ষিপ্ত সময়ে 8টি বিষয়ে আপনাদের সামনে 8টি চ্যালেঞ্জের কথা বলবো, এবং এই চ্যালেঞ্জগুলি কোরআন সুন্নাহর আলোকে আমাদের কাছে আগের থেকে বলা ছিল কিনা সেটা দেখব, এবং এর সাথে সাথে প্রত্যেকটি চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য 2টো টাস্কের কথা বলবো। এই সংক্ষিপ্ত কৌশলগুলি যদি আমরা নিজেরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইমানকে সবচেয়ে বেশি মূল্যবান, এই মূল্য দেওয়ার জন্য আমরা যদি ডিটারমাইন্ড হই, তাহলে যেই আল্লাহ প্রযুক্তির এই জ্ঞানও আমাকে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রযুক্তির বর্বরতার মধ্যেও আমার ইমান হেফাজতের রাস্তা বের করে দেবে। অতএব আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এভাবে বলতে পারি, মিডিয়া এবং প্রযুক্তির যুগে ইমান রক্ষার 8টি কৌশল এবং ইমান হরণের 8টি ফাঁদ। এটা আমাদের জন্য একটু জানা দরকার প্রিয় ভাইরা। প্রথম যে বিষয়, এই প্রযুক্তির জগতে ইমান হারানোর জন্য প্রথম যে ফাঁদ, সেটা হচ্ছে টাইম ওয়েস্ট। আমাদের কাছে বর্তমান সময়ের কোনো দাম নাই। আমরা নিজেরাই বলি, এই তো কত জুমা পড়লাম, আবার এই জুমায় চলে আসলাম, দিন শুরু হতে না হতে শেষ হয়ে গেল, বলি না ভাই? আরো বেশি বলে ইয়াংরা, তারা দিনই তো দেখে না, ঘুমের থেকে উঠে 11টায়, তারপরে সন্ধ্যা এখন হয় 7টায়, এর কাছে তো দিনই নাই। কিন্তু এই যে টাইম, এই টাইমের যে ফাঁদে আমরা ঢুকে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টাকে সতর্ক করেছেন, এবং এমন কত মুফাসসির বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের জন্য যদি আর কোনো সূরা, কোনো কিছু অবতীর্ণ না করতেন, কিন্তু টাইম সচেতনতায় আল্লাহ টাইমকে শপথ করে যে সূরাতুল আসর অবতীর্ণ করেছেন, একজন মানব মুক্তির জন্য এই সূরা আসর এনাফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আল্লাহ এরপরে জানাচ্ছেন ইন্নাল ইনসানা, দুনিয়ায় যত মানুষ আছে যাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ নিশ্চয়ই হয়ে বলতেছি সকল মানুষ, এই মানুষের মধ্যে ধনী গরিব, এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় সাদা কালো, ওই প্রথম দিকের সৃষ্টি, কিয়ামতের এক মুহূর্তের সৃষ্টি, ব্যাকডেটেড জেনারেশন, আপডেটেড জেনারেশন,
2G 3G 4G 5G আল্লাহ রাব্বুল আলামিন কোন জেনারেশনকে আলাদা না করে সামগ্রিকভাবে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার যত মানুষ, সব মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, সব মানুষ বিপদের মধ্যে আছে, সব মানুষ জাহান্নামের রাস্তায় আছে, সব মানুষ ধ্বংসের দিকে আছে। আল্লাহ এরপরে বলতেছেন আমি যে সময়ের কসম করলাম, এই সময়ের মূল্যমানটা তুমি বোঝো। দুনিয়াতে এত বিষয় থাকার পরেও আমি রব্বুল আমিন কেন সময়ের কসম করলাম? দুনিয়ার মানুষ অনেক কিছুতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখেছে, বাঁধ দিয়ে পানি আটকানো শিখেছে, আকাশের সূর্যকে ধারণ করে নিয়ে ওইটাকে রিজার্ভ এনার্জি হিসাবে ব্যবহার করতে শিখেছে, বিদ্যুৎ প্রবাহকে ব্যাটারির মধ্যে ধারণ করে নিয়ে ওইটাকে রিসাইকেল করে ব্যবহার করতে শিখেছে, সিজনকে আটকায় দিছে, যে শীতের ফসল হতো এটা এখন গরমের মধ্যে নিয়ে আসার মতো ক্যাপাসিটি অর্জন করেছে। কিন্তু দুনিয়ার মানুষ দিন আর রাত্রের যে চক্র আছে, মানুষ সূর্যকে 1 সেকেন্ড পরে উঠাতে পারে না, আর 1 সেকেন্ড আগে সূর্যকে ডুবানোর ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন সব নিয়ন্ত্রণের মালিক তো তার হাতে, সময়ের মালিকানা যার হাতে। আর আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন সময়ের মালিক। খুব গভীর ভাবে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি সূরা আসরের তাফসীরের জন্য এটা বলছি না, আমি বুঝানোর জন্য বলছি। আল্লাহ টাইমকে এত গুরুত্বপূর্ণ করেছেন, টাইমের ম্যানেজমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন। আল্লাহ এই জন্য বলছেন আমি কসম করলাম, মানুষ সব ক্ষতির মধ্যে 4 শ্রেণী যারা ঈমান এনেছো, আমলে সলে করেছো, হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছো, আর সবরের রাস্তাকে নিজের জীবনের পাথে হিসাবে গ্রহণ করে নিছো, যার মধ্যেই 4 গুণ আছে। দুনিয়ার সে প্রথম দিন হোক আর শেষ দিন হোক, দুনিয়ার পূর্বে হোক আর পশ্চিম হোক, জিরো সে জেনারেশনের মানুষ হোক আর 6G জেনারেশনের মানুষ হোক, এই 4 গুণওয়ালাকে আল্লাহ বর্ম ঢুকাই দিয়েছেন, তার মধ্যে আল্লাহ অ্যান্টিবায়োটিক ঢুকাই দিয়েছেন, তাকে আল্লাহ টিকা দিয়ে দিয়েছেন। যে যুগের মানুষ হোক, যত আপডেট হোক, যত সোশ্যাল মিডিয়া আসুক আর না থাকুক, এই 4 গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন কোনো কাল, কোন পর্ব, কোন সংস্কৃতি, কোন যুগ এই মানুষকে ক্ষতির মধ্যে ফেলতে পারবে না। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে টাইম ওয়েস্ট। আমরা গবেষণায় যেগুলি এসেছে তাতে দেখা যায় প্রতিটা মানুষ ইন এভরিডে 5 ঘন্টার উপরে গড়ে ইন এভারেজ সোশ্যাল মিডিয়ায় আমরা ওয়েস্ট করি। প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদেরকে এই জন্য বলছে সময়ের মূল্য দাও, সময়কে হিসাব করে খরচ করো। প্রিয় ভাইয়েরা, এখন আমরা তো সকলেই জানি, এইটা সূরা আসরও জানি, সময়ের দাম দিতে হবে এটাও জানি, কিন্তু অ্যাকশন প্ল্যান কি হবে? আমি আপনাদের কাছে অ্যাকশন প্ল্যান বলতে চাই ভাই। সেটা হচ্ছে কতকগুলি কাজ করলে আমরা আমাদের এই অ্যাকশন প্ল্যান এবং টাইম জ্ঞানগুলো আমরা মেনটেন করতে পারবো। 1 নম্বর, ইমানদারদের জন্য জামাতে সালাত আদায়, এটা হচ্ছে সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট। কি বলেছি? তবে জোহর, আসর, মাগরিব এই 3 ওয়াক্ত সুযোগ থাকলে, ফজর এবং এশা নয়, তাই না ভাই? ঠিক বলেন, জোরে করে ঠিক বলেন। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বলেছেন। নবীজি বলছেন যে এশা সংরক্ষণ করে, ফজর সংরক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের রাস্তাকে সংরক্ষণ করা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হয়, শুধু এই টাইম ম্যানেজমেন্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর পরেও ওই বান্দাকে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কারা কারা বলেন নাই? হাত তোলেন। সবাই বলছেন, কিন্তু ফজরের নামাজে সবাই আসছেন। আমি আর হাত তুলালাম না প্রিয় ভাই। এই জন্য 1 নম্বর অ্যাকশন প্ল্যান মনে রাখতে হবে যে আমাদের টাইম ম্যানেজমেন্টের সালাত, 5 ওয়াক্ত সালাত মাআল জামাআহ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, স্ক্রিন টাইম ট্র্যাকার লাগবে আমাদের। আপনি মোবাইলে যতক্ষণ দেখেন না, যে আপনি আসলে কতক্ষণ দেখেন আপনি জানবেন না। যদি না জানেন, শিখে নেবেন যে কিভাবে স্ক্রিন টাইম ট্র্যাকার পাওয়া যায়, আপনি কতক্ষণ ব্যবহার করেছেন। আমি অনেক সময় মজা করে বলি, আপনাদের কি হবে জানি না, আমি হার্ট ফেল করেই যাইতাম। কিভাবে?
একটা জিনিস যদি জানতাম যে আজ পর্যন্ত মোবাইলে টোটাল এই যে 22 বছর ফোন একই নাম্বার ব্যবহার করি, সে 2003 সাল থেকে 2025 সাল শেষের দিকে একটা নাম্বার ব্যবহার করি, ওই নাম্বারে কত টাকার ফ্লেক্সি লোড ঢুকাইছি, এটা যদি কোনো থাকতো স্টার এত এত চাপে হ্যাশ দেন পুরা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাদের কেউ তো জানি না, আমি 10 20 50 করে ঢুকাতে ঢুকাতে যা ঢুকাইছি আমার হার্ট ফেল করা লাগতো, কথা ঠিক কিনা? এটা কেন দেয় না? আপনি ঘাবড়ায় যাবেন। এখন আমাদের এই স্ক্রিন টাইম আর ট্র্যাকিং লাগবে, যে আমি বুঝতে পারবো যে আমি কি পরিমাণ টাইম এখানে ওয়েস্ট করতেছি। 3 নম্বর প্রিয় ভাইরা, ডিজিটাল সিয়াম লাগবে। কি বলছি? মুখ দিয়ে বলেন, কি নাম? ডিজিটাল সিয়াম। সপ্তাহে একদিন আমি ইন্টারনেটের সাথে নাই, ডিজিটাল ফোনের সাথে নাই, আমি প্রযুক্তির সাথে নাই, এটার নাম ডিজিটাল সিয়াম। আপনাকে ইন্টেনশনালি এখান থেকে বেরোয় থাকতে হবে। একদিন এইগুলোর সাথে 24 ঘন্টা দেখেই নাই, হাতের সাথে কোনো সম্পর্ক নাই। এটা যদি করা যায় তাহলে বোঝা যাবে যে আত্মা আপনার নিয়ন্ত্রণে আছে। আর তাছাড়া বোঝা যাবে যে আপনি আত্মার গোলাম হয়ে গেছেন, আমি আত্মার গোলাম হয়ে গেছি। 3টা টাস্ক বললাম প্রিয় ভাইরা। তাহলে 1 নম্বর ডিজিটাল ফিতনার নাম হচ্ছে টাইম, মনে থাকবে। 2 নম্বরে চলেন এবার। 2 নম্বর ঝামেলা হচ্ছে আমাদের ঈমান হরণ হয় এই যুগে হারাম কন্টেন্টের সহজলভ্যতা। খেয়াল করে দেখেন, আমাদের শিশু বাচ্চারা যে দৃশ্য দেখে, যেইগুলি তাদের সামনে এসেছে, যেই অপসংস্কৃতি তাদের সামনে উপস্থাপন করা হয়েছে, অনেক লোক আছে এখানে মুরব্বী হয়ে যাওয়ার পরেও কোনোদিন সেটা দেখতে পায় নাই। তাহলে ডিজিটাল কন্টেন্টের সহজলভ্যতা আমাদের সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আমিন কি বলেছিলেন এই বিষয়ে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনি জানায় রাখেন আপনার উম্মতকে, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নির্দেশনা দিলেন, যেই সময় প্রযুক্তি আপনার আমার হিসাবে কোনো অঙ্কুর উদ্গম হয় নাই। আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী আপনি বলে দেন, ইমানদারদেরকে আমি জানাই দিলাম, তাদের জন্য হারাম করে দেওয়া হলো সামনে যেইটা দেখা যায় নোংরামু, সামনে যে বেহায়াপনা দেখা যায়, এইটাও প্রকাশ্যটাও তার জন্য হারাম। আর ইন্ডিভিজুয়ালি কেউ দেখে না, আমি যখন একাই দেখি একাই করি। আল্লাহ বলছেন গোপন যেইটা ওইটাও তার জন্য হারাম, স্পষ্টটাও হারাম, গোপনটাও তার জন্য হারাম। আল্লাহ বলছেন ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ বলছেন আর তোমাদের জন্য বাড়াবাড়ি করা, তোমাদের জন্য অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, যে বিষয়ে তোমাদেরকে কোনো ওহী দেওয়া হয় নাই, তোমাদের প্রতি কোনো নির্দেশনা নাই, তোমরা পণ্ডিতি খাটায়া অন্যায়ের মধ্যে যাও, অবাধ্যতার মধ্যে যাও। আর সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করা। আল্লাহ এরপরে বলছেন, দুনিয়ার কতগুলা মানুষ এরকম আসবে, নানান অজুহাত দিয়ে বুঝাবে আধুনিক যুগ মিয়া, এটা কি ব্যাকডেটেড যুগ নাকি, সবকিছু এখন পারা যায় নাকি? আগের যুগে এইগুলা ছিল, এখন অনেক কিছু বাধ্য হয়ে করা লাগে। আছে না এরকম কথা বলার লোক? ভাই এখন সুদ ছাড়া লোন হয় না, আন্দাজি কথা বললেই হবে নাকি? ব্যবসা করলে একটু নেওয়া লাগে, আছে না ভাই? মিথ্যা ছাড়া চলে নাই সমাজে ভাই, সব সত্য বলে দিলে পুঁজি চলে যাবে, উল্টা বুঝ আপনাকে দিবে। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলছেন, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, ওয়া তাকুলু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে তুমি এরকম কথা বলো নাকি যেই কথা তুমি জানো না। যেই সময় সৃষ্টি করছেন আল্লাহ, যেই বুঝ সৃষ্টি করছেন আল্লাহ, যেই আকল তোমাকে দিলেন আল্লাহ, যেই আল্লাহ তোমারে সৃষ্টি করলেন, তোমার কথা শুনে মনে হয় ওই আল্লাহ বোধহয় সিস্টেম জানতেন না, ওই আল্লাহ বোধহয় যুগ কত যুগ আধুনিক হবে জানতেন না। আল্লাহ এই জন্য বলছেন সাবধান বান্দা কথা বলার সময়,
তিনি তোমার সুলতান, তিনি তোমার রব। এমন কথা বলো না যেই কথা আল্লাহ বলতে বলে না। অতএব প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় বিষয় যেটা আপনার আমার জন্য, সেটি হচ্ছে যেভাবেই হোক হারাম কন্টেন্টের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। প্রয়োজনে কন্টেন্ট বাদ দিয়ে দিব, কিন্তু হারাম দেখবো না। কই হুজুর কি করব? ওয়াজ শুনতেছিলাম, ওয়াজ শুনতে শুনতে চলে আসছে এটা। আপনার ওয়াজ শোনা ফরজ না, ওই হারাম থেকে বাঁচা আপনার জন্য ফরজ। অতএব প্রয়োজনে ওইটাই দেখবো না, ওই মিডিয়ায় ব্যবহার করব না। কিন্তু ইমানদার হারামের মধ্যে কোনো অজুহাতে ঢুকতে পারে? জোরে বলেন পারে? সবার মুখে বলেন পারে? এখন আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আল আইনানি জানিয়াতান, শুধুমাত্র লজ্জাস্থান দিয়ে জেনা হয় না, তোমার চোখ দিয়েও, দুটো চোখও তোমার জেনা করে। একটু হিসাব মিলান। আপনাদের হিসাব মিলান বলানো উচিত না, আমি নিজেকে বলতেছি। আব্দুল্লাহ সাইফুল্লাহ, তুমি হিসাব মিলাও, হিসাব মিলান। চোখের গুনাহ আমাদের কোন লেভেলে চলে গেছে। অনেকেই বলে হুজুর যারা দৃষ্টি প্রতিবন্ধী হন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রখর একটা স্মৃতিশক্তি দেন, অবাক হয়ে যেতে হয়। আমার আব্বার কতগুলা ছাত্র আছেন, তারা টাকা দিছি, টাকাগুলো এলোমেলো করে আমরা 5 ভাই, আমরা ভাইরা আসতো যখন, উনি মজা করতাম, সব টাকা দিছি এরকম করে মিলায়, 50 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে। ভাই দেখেন তো চেক করে, উনি টাকা এরকম করে হাত দিয়া নাক দিয়ে শুকে বলে দেয়, যতবার দেওয়া হয় ততবার ঠিক বলে। আরেকটা বাড্ডায় একটা মাদ্রাসায় একবার গিয়েছিলাম, এখানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। তো ওইখানে আমার ওস্তাদ বলছেন, শেখ আপনি এখানে যাওয়ার পরে দেখবেন মজা, সবাই আসছে, আপনি মুসাবাক করতেছে একজন আরেকজনের সাথে, দেখবেন ওরা কোনো কথা বলবে না, কিন্তু আপনি যে কোনো একজনের সাথে মুসাবাক করবেন, দেখবেন আপনার সাথে ভিন্নভাবে কথা বলবে। আমি টেস্ট করে একজনের সাথে মুসাবাক করছি, ওদের সাথে মিশে যায়, বলতেছে আসসালামু আলাইকুম, আপনি কে, কবে আসছেন, আপনাকে তো আগে দেখি নাই। আরে অত দৃষ্টি নেই, আমারে দেখলো কেমনে? বলে ওরা গায়ের সাথে গায়ের ঘেঁষা পর্যন্ত মুখস্থ, হাতের সাথে হাতের টাচ পর্যন্ত মুখস্থ। আপনার হাতটা যে নতুন, সাথে সাথে সে ধরে ফেলছে। কিভাবে? আমার একটা ক্ষুদ্র অ্যানালাইসিস হচ্ছে, আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদেরকে আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার চোখ দিল কে আর কান দিল কে? আমার ক্ষুদ্র অ্যানালাইসিস, মানুষের ইনপুট হচ্ছে 2টা, চোখ আর কান। আপনার এই চোখ আর কান দিয়ে যদি ভিতরে না ঢোকে, আপনি তো অ্যানালাইসিস করতে পারবেন না। তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে এই 2টা, এই 2টাতে আপনার ভিতরে ঢোকে। এখন এই ভিতরে আপনি যদি মন্দ জিনিস ঢুকান, যেটা ঢুকানোর না, খালি ভাইরাস ঢুকতেছে, তাহলে ইনপুটের জায়গাটা তো অটোমেটিক ময়লা হয়ে যাবে। আপনাকে তখন তো সেই জায়গা পরিষ্কার করতে হবে। আপনার আমার কান দিয়ে যত না ঢোকে, তার থেকে বেশি ঢুকে আমাদের চোখ দিয়ে। ওই আল্লাহর বান্দারা চোখে দেখে না, তো দেখে না তো সবই দেখে না, গুনাহটাও দেখে না, ভালোটাও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের আত্মিক শক্তিটা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে যে আমরা যদি চোখকে কন্ট্রোল করতে পারি, আমার জীবনের অর্ধেক কন্ট্রোল হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা। কিসের পেট ঠান্ডা তো দিল ঠান্ডা? আপনার চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা। আল্লাহ বলছেন না, কুররাতা আয়ুনিনা, আল্লাহ তাদেরকে আমার চোখের শীতলতা বানাও। তার মানে কি? চোখ দেখে খুশি হয়। চোখ হচ্ছে মনের দরজা, আপনার মন ওর মধ্যে ঢুকায় নেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্র্যাকটিক্যাল সমাধান হচ্ছে কতগুলো আছে। তার একটা হচ্ছে কাহাফ গার্ড নামে, নেটে সার্চ করে দেখবেন, আপনি যে ফোন যে ডিভাইস ব্যবহার করেন, কাহাফ গার্ড আছে। এরপরে দেখবেন NSFW ব্লকার অ্যাপ আছে। খারাপ কিছু যেন না দেখতে পান, খারাপ কিছু যেন আমার সামনে না আসে, এইগুলো আপনাকে প্রোটেস্ট করে দেওয়ার জন্য, সাধ্যের মধ্যে ফিল্টার করে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা। সাথে সাথে কামল আছে। অনেক সালাফরা বলেছেন সূরা নূরের 30 থেকে 31 এই 2টা আয়াত বেশি বেশি তেলাওয়াত করা, এটা আমাদের নিজেদের মধ্যে ওই মোরাল ডেভেলপমেন্টের জায়গা বাড়ায়। সুতরাং আমাকে প্রথমে বুঝতে হবে হারাম কন্টেন্ট আমি দেখবো না। এখন এখান থেকে বাঁচবো কিভাবে, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রিয় ভাই। এটা গেল 2 নম্বর বিষয়। 3 নম্বর, বর্তমান এই প্রযুক্তির যুগে গীবত ডিজিটালাইজেশন হয়ে গেছে। আপনি চিন্তাও করতে পারবেন না
যে আপনি ডিজিটাল গীবত করেন। কিভাবে গীবত করতেছেন একটু খেয়াল করে দেখেন। আপনার সামনে একটা মিম আসছে, আপনি ওই মিমটা শেয়ার করতেছেন, মজা পাচ্ছেন। অমুকের ব্যক্তিত্ব হানি করে একটা মিমস বানাইছে কেউ একজন। আপনার সামনে চলে আসছে একটা স্টোরি, যে স্টোরিতে আপনি দেখছেন যে কোনো ব্যক্তির অবর্তমানেই তাকে পচানোর জন্য কিছু একটা বলা হচ্ছে। স্ক্রিনশট শেয়ার করতেছেন, আপনি চ্যাট হিস্ট্রি লিক করে দিয়ে আপনি সেইটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন। আপনি মনে করছেন না তো, আমি তো মুখ দিয়ে কিছু বলি নাই। এই জন্য প্রিয় ভাইরা, এই গীবত এখন ডিজিটালাইজড হয়ে গেছে। আমরা যদি একটুখানি দেখি তাহলে আমরা দেখব এই গীবতের মধ্যে আমরা সকলেই কম বেশি ঢুকে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া কখনোই পছন্দ করতে পারো না, ঠিক সেই রকম তুমি পছন্দ করো না ওইটা, কিন্তু তুমি ডিজিটাল গীবত করে ফেলতেছো। আমরা এরকম কাজ অহরহ করতেছি। গীবতের এর আগের কনসেপ্ট ছিল আমার কাছে যে কিছু মানুষ গীবতকে শরীয়ত সম্মত বানানোর চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। তিনজন বসে আছে, একজন বলছে একজনের নামে নানান কথা, আরেকজন শুধুমাত্র শুনছে আর হো হো করছে। মধ্যের জন অনেকক্ষণ পরে বলছে, আসলে এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেন নাই না ভাই? মানে এইগুলা কথা বলা ঠিক না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক ডাক্তার সাহেব, কথা ঠিক। তাই না ভাই? এই যে আপনি ডিজিটাল গীবতের আগে শরীয়ত নিয়ে আসছিলেন, নাউজুবিল্লাহ, ঠিক এখনো এরকম আপনি চিন্তা করতেছেন এই লোক যেই রকম ইসলামের শত্রু মুখ তমুক, একটা মিম শেয়ার করলে কি হয়, একটা স্ক্রিনশট ভাইরাল করে দিলাম, তার অপমান চলে গেল। অথচ ওই ব্যক্তি জানে না, ওর সামনে বলেন না, ওইটা আপনি পছন্দও করতেন না, কিন্তু পিছনে গীবত ডিজিটালাইজড হয়ে গেছে আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, বাঁচবো কিভাবে? আমি ছোট্ট একটা চেকলিস্ট দিব। যে কোনো কিছু এই জগতে শেয়ার করার আগে, ওইটাতে আপনি লাইক দেওয়ার আগে তিনটা জিনিস চেক করেন। 1 নম্বর, পোস্ট করার আগে 3টা প্রশ্ন করবেন, এটা কি আমি জানি সর্ববয় সত্য? 2 নম্বর, আপনি চিন্তা করবেন নিজে যে এইটা কি করা আমার জন্য প্রয়োজনীয়? আর 3 নম্বর জিজ্ঞাসা করবেন, এটাতে কি কারো ক্ষতি হবে কিনা, অথবা আমার বিপক্ষে যদি এই কাজটা হতো সেটাকে আমি পছন্দ করতাম কিনা। আপনি এই 3টা প্রশ্ন করে আপনার ফুট স্টেপটা আগাবেন। এইটা যদি ইমানদার ইহতিসাবের মধ্যে নেয়, তাহলে আমাদের এই আধুনিক প্রযুক্তিও আমাদের জন্য আশীর্বাদ হবে, আমাদের জন্য এটা কল্যাণের হবে, অপর মুসলমানের সম্মানহানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 4 নম্বরে যেটি প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে আমাদের এই প্রযুক্তির এগোনোতে আমরা দেখছি অহংকারের একটা নতুন মাত্রা দাঁড়িয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখব একটা সোশ্যাল ভ্যালিডেশন আমাদের মধ্যে দাঁড়াইছে, যে আমরা একটা অহংকার করতেছি আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে, আধুনিকতাকে দিয়ে, আমাদের এই জেনারেশন আপডেট হওয়াকে দিয়ে আমাদের মধ্যে একটা অহংকারের নতুন মাত্রা আসছে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বারা ইউসাব্বিরহুল্লাহ। যে ব্যক্তি লোক দেখানো থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অটোমেটিক সম্মানিত করে দেন। লোক দেখানো মানে কি? লোক দেখানো থেকেই কিন্তু অহংকারের উৎপত্তি তৈরি হয়। লোক দেখানো থেকেই আমিত্ব জাগে। লোক দেখানো থেকেই নিজেকে জাহির করার প্রবণতা আমার সামনে আসে। শয়তান ভিতর থেকে উস্কায় দেয়। এটাকে আমরা এখন যদি দেখি তাহলে আমরা দেখব এইটা এখন ডিজিটাল হয়ে গেছে। আমি যাই করি, আমি যেটাই করি, আমি চিন্তা করি আমারটাই টপ বেস্ট, আমার থেকে কেউ ভালো বোঝে না, আমার থেকে বেশি কনসেপচুয়ালি কেউ আগায় নাই। এই যে আমাদের মধ্যে প্রবণতা চলে আসছে প্রিয় ভাইয়েরা, এইটা আমাদের খুব একটা ভয়ঙ্কর অপরাধ। আপনি বলছেন না না, আমি কি কাউকে হেউ করে দিছি? আমি আমার টুকুকে জানানোর জন্য দিছি। আলহামদুলিল্লাহ, এবার ঈদে বেশি টাকার বাজার করতে পারি নাই, শুধুমাত্র একটা 7,500 টাকা দিয়ে 3 পিস কিনেছি। আলহামদুলিল্লাহ আগে বলে নিছি,
আবার বেশি টাকা বলতে পারি নাই, এইটাও জানাই দিছি, কিন্তু 7,500 টাকাতে কিনেছি। আমি বলতে চাই না আমার 2টা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, একটা মেয়ে আমেরিকায় থাকে। বলা বাদ আছে তো না ভাই? আমার কথাকে বুঝতেছেন ভাই আপনারা? তাহলে হোহা করেন একটু। এই যে এই টেকনিক, এইটা আপনাকে কে স্প্রেড আউট করালো? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টান দিছেন। আল কিবরিয়া ও হৃদয়, আল্লাহ বলছেন অহংকার বড়ত্ব এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্ট্যাটাস। তুমি তোমার স্ট্যাটাসে এটা জাহির করতেছো। আগেকার অ্যানালগ যুগে এত দূর জানানো যেত না, এখন ঘরে বসে আমেরিকা পর্যন্ত জানাই দেওয়া যায়, ঠিক না ভাই? এই জন্য আমাদের সব সময় দুটো দিকে খেয়াল করতে হবে। একটা যেটা সেটা হচ্ছে গোপন সাদাকা, আরেকটা হচ্ছে অ্যানোনিমাস দান। আমাদের এমন একটা দান করতেছি যেইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু গোপন সাদাকা রাখতে হবে। আর যখনই এরকম মনের মধ্যে কিছু জেগে উঠবে, বেশি বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে হবে। আল্লাহু আকবার বান্দা যখন বলে, এই ঠোঁটের উচ্চারণের রিফ্লেকশনও অন্তরের মধ্যে যায়, শয়তান তখন প্রতিহত হয়ে যায়। আপনি বুঝেন না, কিন্তু অটোমেটিক হয়। সুবহানাল্লাহ। সুইচ একটা আছে, সুইচের নিচে লেখা আছে অন। কি লেখা আছে ভাই? বাংলাদেশের সুইচ নিচ দিকে চাপ দিলে কি হয়? অন। এখন কেউ ভুল করে ওই সুইচ উল্টা করে লাগাইছে, অথবা ইউরোপ আমেরিকায় সুইচ উল্টা, আমাদের দেশে যেরকম ওদের উল্টা করে লাগায়, এখন উল্টা লাগাইছে। এখন একজন অনও পড়তে জানে না, সুইচের কোনো দিকও জানে না, কিন্তু সুইচ যদি চাপ দেয় যেদিকে অন হওয়ার, সিধাই হোক উল্টাই হোক, কায়ত হোক আর উত্তর শীতান হোক আর দক্ষিণ শীতান হোক, সুইচে চাপ দিলে কাজ হবে কিনা মনে রাখবেন। আল্লাহর জিকিরগুলি বান্দার জন্য এরকম আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরমেশন। আপনি বুঝেন না বুঝেন, আপনি পড়ছেন, আপনি বেনিফিটেড হবেন। সুবহানাল্লাহ। 3 বার কেন সূরা ইখলাস পড়া লাগবে? 4 বার কেন না? 33 বার কেন সুবহানাল্লাহ? 35 বার কেন না? বান্দার এগুলা জিজ্ঞাসা করার কোনো যোগ্যতা নাই। আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে নবীজি জানাইছেন এটা 7 বার, এটা 33 বার, এটা উমুক নামাজের পরে 1 বার, এটা উমুক নামাজের পরে 3 বার, জুমার দিনে সূরা কাহাব, শোয়ার আগে তোমার এই সূরা। এইগুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অটোমেটিক আপনার জন্য রক্ষা কবচ। বান্দা যখন অহংকার জাগ্রত হয়, সে পড়বে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়তো বাহ্য চোখে দেখবে, এফেক্ট হবে না, অথবা গুনাহ হয়ে গেলেও আল্লাহ এটার দ্বারা কেটে দিয়ে ওই বান্দাকে আবার মাটির সাথে পা লাগায় রাখবেন, জান্নাতের উপযুক্ত রাখবেন। অতএব এই আমল আমাদের জন্য অহংকারের নতুন মাত্রা, যেটা এখান থেকে বেরিয়ে আসতো। 5 নম্বর, ফিতনা ফাসাদের ভাইরাল স্প্রেড। খুব খেয়াল করে দেখবেন প্রিয় ভাইয়েরা, আমরা এখন ফিতনা ফাসাদকে মুহূর্তের মধ্যে ভাইরাল স্প্রেড করে দেই। কবেকার কোন দিনের কার ঘটনা, রিসেন্ট ঘটনার সাথে মিলায়া ওই ভিডিও লাগাই দিছি, আছে না ভাই? আরো ভাঙ্গে বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, মানুষকে মিথ্যা কথা মিথ্যা হিসাবে কেবল বললেই মিথ্যা হয় না। ছোট্ট একটা সূত্র জেনে রাখো, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ যা শোনে কিচ্ছু বাস বিচার না করে সাথে সাথে বলে দেয়। ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলছেন, তোমার কাছে যখন কেউ খবর নিয়ে আসবে, ফাতাবায়ানু এর ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিন করো, আরো ভিন্ন সূত্র থেকে সেইটা যাচাই বাছাই করে দেখো। যদি তুমি যাচাই বাছাই না করে যা শুনেছ তাই বলে দাও, তাহলে আল্লাহর কাছে মিথ্যাবাদী হওয়ার জন্য তোমার এই একটা আমলই যথেষ্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা, খুব সমস্যা হচ্ছে আমাদের এখন, যে আমরা এই যুগে ঈমান হারানোর অন্যতম মাধ্যম, যা শুনলাম তাই আমরা বিশ্বাস করে ফেললাম, আগানি পাসানি কিচ্ছু ভাবলাম না। এবং কিছু সরল সোজা মানুষ আছে, আশ্চর্য হয়ে যায় যে এত বোকা এই যুগেও মানুষ হতে পারে। এই মানুষই আবার অন্য জায়গায় চালাকি দেখায়, সে শুনছে আর একটা শেয়ার করে, মা ফাতেমার ঘর, আমিন না বলে কেউ যাবেন না। আমরা ভিডিও দিয়া একটা কত সহি আমলের উমুক তুমুক
আমার 2000 লোক সেটা দেখে না, আর এই আমিনে 1.5 লক্ষ ইমানদার আমিন বসায় গেছে। তুই একবার চিন্তা করলি না যে ভাই এইটা কেমনে মা ফাতেমার ঘর হতে পারে? এই ঘরের ছবিটা 1400 বছর আগে কে উঠাইলো? একবার ভাবলো না প্রিয় ভাইরা? এই আগামী 226 দিন পরে পবিত্র রমাদানুল মুবারক শুরু হবে। এই বার্তাকে অ্যাভয়েড করে গেলে আপনার একটা ক্ষতি হবে, আর এটি ছড়িয়ে দিলে 3 দিনের মধ্যে সুসংবাদ পাবেন। বলুন সুবহানাল্লাহ। বলছে কারা কারা দেন? এই সুবহানাল্লাহ বলে এই বার্তা আমি ছড়াই দিচ্ছি। ভাই আরবি মাস 29 হবে না 30 হবে? তুই কেমনে 267 দিন ফিক্সড করলি রে ভাই? বুঝলাম না তো। এই যে আমাদের মধ্যে এইটা তো একটা লেয়ার, আর মিথ্যাগুলি তো মিথ্যাই। এটা শেয়ার টেয়ার করে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনি ধোঁকাবাজির লেভেলটা বোঝানোর জন্য বলছি। এটা যদি শেয়ারও করে আমিনও দেয়, ব্যক্তির কোনো ক্ষতি হয় না। কিন্তু এমন বার্তা আছে, এমন কথা আছে, চেনা নাই জানা নাই, আপনার পছন্দ হয় নাই, এই জন্য আপনি ইচ্ছা মতো সেটা ছড়িয়ে দিয়েছেন। এটা ইমানদার ফিতনা ফাসাদের ভাইরাল স্প্রেড। এখান থেকে ইমান একটা সূত্র শুধু মনে রাখবে, কাযাবিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনলাম তাই আমি শেয়ার করতে পারি না, আগে আমার বিবেক দিয়ে, আগে আমার অন্য জায়গা থেকে জেনে প্রয়োজনে শেয়ারই করলাম না, লাইকই দিলাম না, এটাতে বেরিয়ে আসলাম। কিন্তু মিথ্যা কখন আমি ছড়াতে পারি? 6 নম্বরে সালাতে অনীহা। বলবেন হুজুর ডিজিটাল যুগের সাথে এর আবার কি সম্পর্ক? একটু হিসাব মিলিয়ে দেখেন যে আমরা একটা ডাটা, একদল লোক মসজিদ ভিত্তিক অ্যানালাইসিস করেছেন। তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে আধুনিক সময়ে যারা স্মার্টফোন ব্যবহার করে 75% যুবক নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমার আগে লাস্ট ফোন চেক করে তারপরে নামাজে ঢোকে। কত পার্সেন্ট? 75%। লাস্ট তার চেক হচ্ছে মোবাইলটাকে চেক করবে, তারপরে ঢুকবে। আল্লাহু আকবার, মানে শেষ মুহূর্তে পকেটে রেখে দিয়ে অথবা শেষ মুহূর্তে সামনে রেখে দিয়ে, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত 75% দোজ ইয়াং পিপল যারা আন্ডার 25 ইয়ার্স ওল্ড, এরা চেক করে তারপরে যায়। এখন আপনার সালাতে দাঁড়ানোর একটা প্রস্তুতি আছে। আপনি মুতাওয়াজ্জিহান হচ্ছেন আল্লাহর জন্য, আপনি দাঁড়াচ্ছেন, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গকে প্রস্তুত করছেন। ইকামত হচ্ছে আপনি মনে করছেন যে ইহসানের সংজ্ঞা নবীজি বলেছেন যে আমি তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু নিশ্চয় আমার রব আমাকে দেখবেন, আমি তার সামনে দাঁড়াচ্ছি। এইরকম একটা কাকুতি বিনতির অনুভূতি নিয়ে দাঁড়ানো, আর মোবাইলে লাস্ট কিছু চেক করতে করতে কতকামাতিস সালাহ কতকামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সাউ ইস্তাওয়াকিম আল্লাহু আকবার। দুইটা এক, কথা বললেন না, দুটা এক। তাহলে আমি বলবো প্রিয় ভাইরা, সালাতে অনীহার একটা কারণ এইটা, আপনি যখন সালাতকে সম্মান দিচ্ছেন না, সালাতকে আকর্ষিত করছেন না, সালাতের প্রতি আপনি আপনার যে কায় মনোবাক্যে নিবেদন, এইটা আপনি 100% দিচ্ছেন না, মনে রাখবেন ওই সালাত আপনার থেকে ছুটে যাবে, ওই সালাত আপনাকে আর সেই মজাটা দিবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কত আগেই কথা বলেছেন। আল্লাহ কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সালাতি যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, খোঁজ খবর নাই, ইমামের উপরে ছাইরা দিছে, কয় রাকাত হইছে না হইছে, সিজদা গেছে না কি গেছে, কোনো টেনশন নাই, উনি নামাজে দাঁড়ায়া যুগ পাল্টায় ফেলছে চিন্তা ভাবনা করতে করতে। এই যে আমাদের অবস্থা, এটার থেকে আমরা কিভাবে বেরোবো? আমি আপনাদের কাছে ক্ষুদ্র 4টা পরামর্শ দেব। 1 নম্বর, সালাতের তাসবিহ এর ডিউরেশন বাড়ানো। বহুবার বলেছি আপনার কাছে, তার নামাজ 50% সুন্দর যার সালাতের ক্ষেত্রে তাসবিহাতগুলি 7 তাসবির নিচে হয় না, রুকু সিজদার তাসবিহ 7 তাসবিতে। 2 নম্বর, মনোযোগ বা আমল যদি আমার বৃদ্ধি না পায়, তাহলে যেই সূরা অমনোযোগে পড়ছি ওই সূরা 3 বার পড়বো, নিজেকে পানিশ করব। মনোযোগ দেশ নাই কেন? হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই পর্যন্ত মনেই নেই, মুখস্থ ছিল পড়ছি, আরে পরে খেয়াল হয়েছে যে কি পড়ছে জানি না, তো আবার জায়গা মতো আনছি না।
এখান থেকে যে শেষ করে দিব না, আবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আপনি নিজেকে নিজে পানিশ করে ওইটার 100% মনোযোগ দিয়ে 2 দিন 2 রাকাত করে নামাজ পড়ে দেখেন, খেলার নাম বাবাজি হয়ে যাবে। শয়তান বলবে তো বেশি সওয়াব পাচ্ছে, আলাম তারা একবার পরে এই সওয়াব। এখন মনোযোগ বাড়ানোর জন্য মনোযোগও আবার সাথে সওয়াব, 1 রাকাতে পড়ছে 3 বার। থাক, ধোকা দেওয়ার দরকার নেই ভাই, তুই একবার পরেই শেষ কর। এটা হচ্ছে সিস্টেম। এটা 2 নম্বর আপনার। 3 নম্বর, মসজিদে ঢোকার আগে ফোন সুইচ অফ হবে। সুইচ হবে কোথায়, ভিতরে না বাইরে? বাইরে সুইচ অফ। আর মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মোবাইল অন করব না, মিনিমাম 3 মিনিট পরে মসজিদের বাইরে যাওয়ার পরে ফোন অন করব। এই আমল একদিন করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ একটা পরিবর্তন দিবেন। এটা হলো 6 নম্বর প্রিয় ভাইরা। হ্যাঁ, 7 নম্বরে পারিবারিক বন্ধনে ক্ষয়। খেয়াল করে দেখেন, মিলাতে পারবেন না যে হুজুর পারিবারিক বন্ধনের সাথে কেমনে আবার ঈমান হরণ হচ্ছে। পুরা পৃথিবী মুসলমানদের থেকে যে সম্পদ কেড়ে নিতে চায় সেটা হচ্ছে পারিবারিক বন্ধনকে তারা নষ্ট করে দিতে চায়। পরিবার যার নাই তার দুনিয়াতে কিছুই নাই। ইউরোপ আমেরিকা আজকে সভ্যতার সোপানে উঠতেছে বলতেছে, কিন্তু সভ্যতার শেষ সীমায় তারা পৌঁছে গেছে। ইউরোপের সবচেয়ে ভালো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম এবং পশ্চিমাদের সবচেয়ে এই মুহূর্তে ভালো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কি বলতে হবে আপনাদের? কি? ওল্ড ফর্ম, সুপার ডুপার ব্যবসা। তাহলে খুললেই লোকের অভাব নাই, পয়সা দিয়ে আপনার কাছে দিয়ে যাবে। ডে কেয়ার আর ওল্ড হোম সবচেয়ে আগামীর ভবিষ্যৎ হবে। এত পরিমাণ কেন? পরিবার নাই। হিসাব করে দেখেন, এই পরিবার না থাকলে বান্দা ঈমান থেকে দূরে চলে যায়। আমাদের পরিবারগুলাও ঠিক একই রকম হচ্ছে। একই ঘরে থাকে, চ্যাটের মাধ্যমে কথা হয়। একই রুমে 4 জন থাকে, 4 জন 4 জনের সাথে কথা বলে না। 4 জন 4 জনের আপন হতে পারে নাই। একজন আছে ব্রাজিলে, একজন আছে আফ্রিকায়, আরেকজন আছে পাকিস্তানে, আরেকজন আছে ইউরোপে। এরা তার ফ্রেন্ড, ওরে ক্লোজ। 2 দিন হলো তোমার সাথে দোস্ত চ্যাট করতে পারি না, কিন্তু পাশের লোকের সাথে কথা বলার সময় নাই আমাদের। হয় কিনা ভাই এরকম প্রিয় ভাই? এই যে পরিবারগুলো এইভাবে আমাদের পেরিয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা। এই জন্য এই পরিবারকে গুরুত্ব আমাদের বেশি দিতে হবে প্রিয় ভাইরা। টাস্ক কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের আলোকে টাস্ক হবে। নবীজি বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। তুমি যদি তোমার পরিবারের কাছে বেস্ট হতে পারো তাহলে তুমি আল্লাহর কাছেও বেস্ট, আর দুনিয়ার কাছে তুমি বেস্ট। হোয়াট এ ফ্রেন্ড ইন এভরি ডে। সে আমাকে চ্যাট করে, এভরিদিন তো আমার হাই হ্যালো করে। বাপ রে, আপনি দুনিয়া ভাড়ায় ফেলছেন, কিন্তু আপনার পরিবারের কাছে আপনি ভালো মানুষ নন। অতএব আপনি ভালো মানুষ এখনো হতে পারেন নাই। অতএব পরিবারের কাছে আমাকে আগে গুরুত্ব দিতে হবে। আমি আপনাদের কাছে আমল দেই। হ্যাঁ, দেখেন, ডিজিটাল আমল। 1 নম্বর, টেক ফ্রি ডিনার প্ল্যান করতে হবে। টেক ফ্রি। এই সময় খাবার টেবিলে কেউ কোনো মোবাইল ব্যবহার করতে পারবে না, এটা লিখে দিবেন। বাড়িতে রুলস বানাবেন। আমাদের বাড়িতে এই রুল আছে। 2 নম্বর, আউটডোর অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আপনার বাচ্চারে খালি বলতে তোমাদের মোবাইল দেখবে না, ওদের কাজ দিবেন। তো শিশু, অত কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। আপনি তাদের জীবনে কোনো কাজ দেন নাই। আউটডোর বেস তার কাজ কি? তার একটা সাইকেল চালানো নাই, তার একটা বাইরে এন্টারটেনমেন্টের জায়গা নাই, তার মাঠের মধ্যে ফুটবল খেলা নাই। আমরা আসরের নামাজের পরে মাগরিবের আজানের আগ পরে 1 সেকেন্ড সময় নষ্ট করতাম না, এইসা খেলা খেলতাম। আসরের নামাজ পড়ে গায়ের জামা গুছানোরা খালায় ছুঁয়ে খেলার জামা পরে আবার মাগরিবের আগ মুহূর্তে মাগরিবের নামাজে যখন বসতাম নিজেই চিন্তা করতাম, কিরে আমি এত ফর্সা না তো, কিন্তু এত ফর্সা দেখাই কেন? এই লোমকূপের গোলাগুলা দিয়া পানি বের হতো, এইগুলো চকচক করে তখন লোম চুবে। আমি দেখতাম বাপ, এগুলো কিন্তু নূর বাড়াচ্ছে, আসলে ঘাম বাড়াচ্ছে। তাহলে কি পরিমাণ আমরা খেলছি, আপনারাও খেলছেন। আমাদের বাচ্চা কাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিস নাই, এটা আপনাকে তাকে বের করে দিতে হবে। তার জন্য এই চেষ্টা আপনাকে করতে হবে, ফিজিক্যাল। 3 নম্বরে যেটা বলবো, নেট ফ্রি ডে। বাড়িতে ঘোষণা দিয়া আপনি দুনিয়া ফাটান, কিন্তু বাড়িতে একটা ডে থাকবে যে এই দিন কেউ নেট ব্যবহার করবে না, নেট ফ্রি ডে। ওয়াইফাই অফ, মোবাইল অফ, আজকে আমাদের নেট ফ্রি ডে। দেখেন না, আপনার সময় মনে হবে কাটে না, যায় না। দিন এত বড় হলো কেন, সন্ধ্যাটা আর শেষ হয় না কেন, এরকম মনে হবে আপনার। পড়েন, হাদিস পড়ান, কোরআন পড়ান, হালাকা করেন, দর্শ করেন,
কিছু একটা করেন নেট ফ্রি ডে। 4 নম্বর নাইট টাইম সিলেকশন, রাতের কোন জায়গার পরে আর কেউ ফোন নেট ব্যবহার করবেন, এটা একটা ফিক্সড টাইম থাকবে আপনার, যে এরপরে ক্লোজ। রাতে যখনই ঘুম ভাঙলো তখনই আপনি ব্যবহার করলেন, অথবা ঘুম আসতেছে না অজুহাত দিয়ে আপনি মোবাইল ব্যবহার করলেন না, আপনার একটা টাইম সেট থাকবে। সাথে বাবা মায়ের অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। নিজে মোবাইল নিয়ে শুয়ে বলতেছে এই জেনারেশনটা খারাপ হয়ে গেল, সারাদিন দেখি তুই মোবাইল দেখিস রে, হ্যাঁ ছোট মানুষ এত মোবাইল দেখে, রাখ মোবাইল রাখ মোবাইল রাখ। উনি মোবাইল হাতে নিয়ে মোবাইল না দেখার নসিহত করে। হ্যাঁ কই হুজুর আমার বাচ্চাটা ফজরে উঠতে চায় না, আপনাদের ওখানে পড়ে কিন্তু ফজরে উঠতে চায় না। আমি বললাম আপনি? আমি একটু লেটে ঘুমাইতে হুজুর, কিন্তু ও তো মাদ্রাসায় পড়ে, আমি তো আর মাদ্রাসার হুজুর না। উনি ফজর পড়ে না, বাচ্চারে উনি আল্লাহর ওলি বানাতে চান, চিন্তা করছেন? হ্যাঁ নিজে মানে শয়তান কাবির হয়ে আছে, আর উনি হচ্ছে আসিয়া ফাতেমার মতো বউ খুঁজে। এরকম পোলাপান আছে না কতগুলা? বিয়ের সময় উনি খাদিজাতুল কুবরার মতো চরিত্র খুঁজার, এই দুনিয়ার বদমাইশ নম্বর 1। এইটা আসলে সামঞ্জস্যশীল হলো না, অতএব এটা আমাদেরকে মিলাতে হবে প্রিয় ভাইয়েরা। হ্যাঁ সাথে সাথে একটা পরামর্শ, বাচ্চারা একটা জিনিস খুব পছন্দ করে, আপনারা হয়তো দেন না, গার্ডেনিং করা। বাচ্চাদের আপনি যদি একটা করল্লার গাছও লাগান, বারান্দায় জায়গা নাই বলতেছেন, ওইটার ফুল হয়েছে, ওইটা কতদিনে কত ইঞ্চি বড় হলো, মা একটা খাতায় হিসাব রাখতো, ওইটার ফুল কয়দিনে ফুটলো হিসাব রাখ। ওই করল্লাটা যদি সে একবার দেখতে পায়, করল্লা বললাম কেন, এটা আপনার বাড়ির করল্লার বীজ ফুটলেই হয়, এর থেকে সহজ কোনো সবজি নাই। এটা কদুল পুঁতে দিলে হয়ে যায়, ছাদে হোক, গাছে হোক, নিজে হোক, প্ল্যান্টিং এ হোক। তাদেরকে অ্যাক্টিভিটিস দিয়ে একটু ব্যস্ত রাখা। ছোট্ট একটু অ্যাকোরিয়ামের মধ্যে একটা ছোট জার কিনে দিয়েছেন, দুইটা মাছ দিয়েছেন, দুইটা মাছকে খাওয়ায়, সে দেখে। প্রয়োজনে গাপ্পি বা প্ল্যাটি, মলি এই ধরনের মাছ দিলেন, ও বাচ্চা দেয় ওর মধ্যে। বাচ্চাকে আপনি কিছু থেকে দূরে রাখতে হলে কিছু দিতে হবে তাকে। সুতরাং এই গার্ডেনিং এইগুলো আমাদের জন্য টাস্ক। এটা যদি হয় পরিবারের বন্ধন বাড়বে। প্রিয় ভাই, সর্বশেষ যেটা বলবো, সবচেয়ে ভয়ঙ্কর এই যুগ আমাদের জন্য নিয়ে আসছে, সেটা হচ্ছে দুনিয়া প্রীতি। আমরা এই টেকের জগতে ঢুকে, আমরা এই আধুনিক জেনারেশনে ঢুকে দুনিয়া প্রীতিটা আমাদের এমন লেভেলে আসছে যেটা হিসাব ছাড়া হয়ে গেছে আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছিলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের এই সম্পদ মানে কি? প্রযুক্তিও তো আমাদের সম্পদ, আমাদের এইগুলো সব, আমাদের সন্তান, এইগুলো আমাদের জন্য ফিতনা। প্রিয় ভাইয়েরা, খেয়াল করলে দেখেন কিভাবে দুনিয়া প্রীতি আমাদের মধ্যে আসছে। ছোট একটা জিনিস, তার আনবক্সিং ভিডিও, তার কিছু আপনি একটা করতেছেন, করার সাথে সাথে হচ্ছে আপনার জন্য দেখবেন সব কিছু আধুনিক স্টাইল, কোনটাকে আপনি ফলো করবেন, লাক্সারিয়াস লাইফ স্টাইল ফলো করা, সবগুলি আনইনটেনশনালি আমাদের জীবনের মধ্যে ঢুকতেছে। প্রত্যেকটার সাথে দুনিয়া প্রীতি আছে। উমুকটার মতো আমারটা লাগবে, উমুকটা যেন আমারটার মতো হয়, এটা আমার জন্য যেন হয়। এই যে আমাদের জন্য প্রিয় ভাইয়েরা, অলওয়েজ কেতা দুরস্ত। কাউরে কোনোদিন দেখবেন না যে ক্যামেরা একটা খারাপ এ নিয়ে সন্তুষ্ট। উনার মোবাইল যাই হোক, অ্যাপস দিয়ে আবার নতুন ক্যামেরা নামাইছে, যাতে চেহারা যেমন হোক, ছবিটা যেন ডেঞ্জারাস ওঠে, যা না তার থেকে বেশি উঠানোর জন্য। আছে না ভাই? এই যে আমাদের মধ্যে এইটা ঢুকছে, এটা কি জন্য? শো অফ করা, সব কিছুকে নেটে জানায় দেওয়া। সুযোগ থাকলে বাসর ঘর লাইভ করে ফেলতো। আছে না ভাই? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহায়ার শেষ লেভেলে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটার মধ্যে থেকে কেউ বাহিরে না, না হুজুর, না ইমাম, না ধর্মীয় ব্যক্তিত্ব, না সাধারণ মানুষ, দিনের বুঝ নাই, সবাই আমরা এর মধ্যে ঢুকে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, অনেক কাজ করতে হয়, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি করছি কিনা এটা আপনাকে হিসাব করে করতে হবে। হুজুর বন্যায় যে দান করলেন, প্রত্যেক দানের তো লাইভ করলেন, যা দিচ্ছেন তাই তো জানালেন, প্যাকেজিং এর কথাও জানালেন। ভাই 10 জনের টাকা আমারে দিছে, আমি সেইটা মানুষের কাছে পৌঁছাচ্ছি, এটা তো 10 জনের আমানত, এটা আমার বাপেরটা আমি দেখাচ্ছি না, কার্যক্রম দেখাচ্ছি। সুতরাং বুঝে যেন আবার ভুল করেন না, কোন জায়গায় কোন বুঝ, এটা ভুল করেন না, কোনটা সব, এটা আপনাকে বুঝে আপনাকে সেটাকে উপস্থাপনের দিকে যেতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা, এখান থেকে বাঁচবো কিভাবে? সবচেয়ে বড় বাঁচার উপায় ডিজিটাল ডিটক্স হালাকা।
আপনার এখান থেকে কিভাবে বাঁচবেন, এটার জন্য হালাকা লাগবে। এই যে কথা শুনতেছি আমরা, মনে হচ্ছে না যে আমাদের পরিবর্তন দরকার? অন্তরের রোগগুলো আমাদের সামনে চলে আসে, এই নসিহার মাধ্যমে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে প্রিয় ভাইরা। 2 নম্বর, মসজিদে আমাদের জোর করে অতিরিক্ত 5, 7, 10 মিনিট থাকার অভ্যাস করতে হবে। সালাতে আসলাম, নামাজ পড়লাম, ঠাস করে চলে গেলাম না। ইচ্ছা করে মনের বিরুদ্ধে মসজিদে আমি বসে আছি, 2 পাতা কোরআন শরীফ এখন পড়ার কথা না, তাও পড়ছি, মসজিদে বসছি আমি 100 বার করে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে গেছি। আপনার মনকে বাধ্য করতে হবে, থাক, এত তারা কেন? বাইরে যেতে আবার সে মোবাইল গুতাবি, বাইরে যেতে কোনো কাজ নাই, মোড়ের মধ্যে আড্ডা দিবি, বন্ধুর সাথে চা খাবি, বস 5 মিনিট বস, মন বস। এই যে মনকে বসানো, মনের বিরুদ্ধে অ্যাপ্রোচ করা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আর 3 নম্বর, তেলাওয়াত বাড়ানো। কেননা তেলাওয়াত ছাড়া অন্তরের ডাক্তারি নাই। আপনার অন্তর কি দিয়ে পরিবর্তন হবে আপনি জানেন না। সুইচ অন না অফ, এটার পাওয়ার ডানে ঘুরালে বাড়বে না বামে কমবে আপনি জানেন না। আল্লাহ বলছেন জানো, শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন হচ্ছে তোমার অন্তরের ডাক্তার। আপনি তেলাওয়াত করেন, সুন্দর করে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে পরিবর্তন আনবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আবার একটু সামারি করি। আমার ভাই ব্রাদার দূর থেকে অনেকে শুনতেছেন, তাদের জন্য আবার একটু বলি। সেটা হচ্ছে প্রযুক্তির যুগে ঈমান হরণকারী 8টি আইটেম এবং বাঁচার কৌশল। 1 নম্বর, টাইম ওয়েস্ট। 2 নম্বরে আপনাদের কাছে বলেছি হারাম কন্টেন্টের সহজলভ্যতা। 3 নম্বরে বলেছি গীবতের ডিজিটালাইজেশন। 4 নম্বরে বলেছি অহংকারের নতুন মাত্রা। 5 নম্বর, ফিতনা ফাসাদের ভাইরাল ট্রেন্ড। 6 নম্বর, সালাতে অনীহা। 7 নম্বর, পারিবারিক বন্ধনের ক্ষয়। 8 নম্বর বলেছি নিরেট দুনিয়া প্রীতি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দোয়া বলে শেষ করব, আমরা সেই দোয়াটা শিখে নিতে পারি। হযরত ওমরে ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনার রিয়া। আয় আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে নিফাক মুক্ত করে দাও, আমাদের আমলগুলোকে লোক দেখানো মুক্ত করে দাও। ওয়াজআলনা মিনাল্লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা তোমার উত্তম কথা শুনে যেই অন্তরগুলি সেটা মেনে নেয়, আল্লাহ তুমি তাদেরকে অনুসরণ করার তৌফিক দিয়ে দাও। অতএব আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনার রিয়া ওয়াজআলনা মিনাল্লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। اللهم آمين. هذا ما عندي والعلم عند الله. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.